হ্যাঁ গরিমা বলো। আজকে সন্ধ্যাবেলার প্ল্যানটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, বলছিলাম প্রোগ্রামটা কি কাল শিফট করা যায়? সেটা আমি তোমাকে ফোন করলাম, তারপর তুমি আমাকে বলছো আরণ্যক। না অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট মিটিং চলে এসছে তো, আমি চেষ্টা করছি মিটিংটাকে ক্যান্সেল করার। হ্যাঁ প্লিজ। আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। আমি রোশনিকে কোনো সুযোগ দিতে চাই না। তাছাড়া রাজেশও কলকাতায় রয়েছে। আই এম সরি গরিমা, আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারছি না। এই ব্যাপারে রোশনাই জড়িয়ে আছে, আর আমি জানি তুমি জানতে পারলে আমার উপর খুব রাগ করবে। সরি স্যারজি, আপনি বারণ করা সত্ত্বেও আমি চলে যাচ্ছি। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে সামনাসামনি আপনাকে সরি বলবো, তবে এই জীবনে হয়তো আর কখনো আপনার সঙ্গে আমার দেখা হবে না, আর এতেই আপনার ভালো হবে। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। বিরহী সে মন একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। বিরহী সে মুখ একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা ঠিকানা। শেষ পর্যন্ত রাজেশের কাছে সারেন্ডার করাই আমি মনস্থির করলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি কোনোভাবেই আপনার কোনো বিপদ ঘটতে দেব না, নিশ্চিন্তে থাকুন। সেই রাতের কথা আর কোনোদিনও কেউ জানতে পারবে না। আপনার সব সমস্যা এবার শেষ। আপনার সুন্দর জীবনে রোশনাই নামে যে ঝড় এসেছিল, সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভুলে যাবেন। আশা করব গরিমা দিদিকে নিয়ে আপনি খুব সুখী থাকবেন, ভালো থাকবেন। হ্যালো, কি হলো, উত্তর দিচ্ছ না যে? না গরিমা, আমি দেখছিলাম মিটিংটা কোনোভাবে রিশিডিউল করা যায় কিনা। আরণ্যক, তোমার এটা মনে আছে তো যে আর কিছুদিন পর আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি, এবং সেটার জন্য কিছু প্ল্যান প্রিপারেশনস আছে? হ্যাঁ কিন্তু অনুষ্ঠানটা তো বাড়িতেই হচ্ছে। না, সেটাতে অ্যাকচুয়ালি আমার মায়ের একটু আপত্তি আছে। আমার মা বলেছে যে যেহেতু এটা দুপক্ষেরই অনুষ্ঠান, তাই কোনো একটা নিউট্রাল জোনে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা হবে। আর সেই জন্যই তো নানা রকম প্ল্যানস প্রিপারেশনস এগুলো ছিল। আর তাছাড়া ওই দিন আমরা কি পরবো, কি খাওয়া দাওয়া হবে, ডেকোরেশন কি হবে, এগুলো নিয়ে তো আমাদেরকে ডিসকাস করতে হবে। তুমি কি এগুলো নিয়ে কথা বলতে চাও না? না গরিমা, অফকোর্স আমি ডিসকাস করতে চাই। কিছুদিন পর আমাদের বিয়ে, শুধু এই মিটিংটা পড়ে গেল না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি মিটিংটাকে ক্যান্সেল করার চেষ্টা করছি। আজ না হলে কাল ফর শিওর। ঠিক আছে, বুঝতে পেরেছি, রাখছি। গরিমা প্লিজ আমার উপর রেগে যেও না। দেখুন আমি একটা খুব হেল্পলেস সিচুয়েশনের মধ্যে আছি। হেল্পলেস কেন? না না না, কিছুই না, অ্যাকচুয়ালি ওই অফিসের কাজটা নিয়ে। ঠিক আছে, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। সেরকম হলে আমি তোমার বাড়িও চলে যেতে পারি। আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাও করতে পারো। ঠিক আছে, বাড়ি চলে এসো, আমিও চলে আসবো, আমরা একসাথে মিলে প্ল্যান করব। ওকে? আপনাদের বাড়ির কথা
আমার মনে থাকবে। বিশেষ করে বড় মা মিনি, এদেরকে আমি কোনোদিনও ভুলবো না। আর হ্যাঁ, আপনাকেও। রোশনাই মা, রোশনাই। হ্যাঁ, বুঝেছি। দেখো আরণ্যক, আমি কিন্তু সব সময় তোমার প্রবলেমটা বোঝার চেষ্টা করি, আর সেই অনুযায়ী সেটাকে সলভও করার চেষ্টা করি। আমি কিন্তু কখনো তোমাকে ন্যাক করি না। আমি জানি গরিমা, তুমি আমাকে পুরোপুরি বোঝো। আমি কি বলতে পারি আর কি বলতে পারি না সেটা তুমি খুব ভালো করে বোঝো। মানে? কিছুই না। আচ্ছা গরিমা, বলছি কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, আই হ্যাভ টু প্রিপেয়ার। এখন আমি ফোনটা রাখছি, ঠিক আছে? কিছু মাইন্ড করো না। ইটস ওকে। তাহলে অ্যারাউন্ড 6 আমি তোমাদের বাড়িতে চলে আসছি। ওকে, বাই। বাই। দাদা বলছি, হোটেল সল্টলেক ইন্টারন্যাশনাল যাবেন? না, ডিরেক্ট তো ওখানে যাবে না, আপনাকে জামাপুকুর থেকে চেঞ্জ করতে হবে, ওখান থেকে বাস বা অটো ধরতে হবে। আচ্ছা, ওই ঝামাপুকুর না, মানে যেটা বললেন ওখানে আমাকে একটু নামিয়ে দিতে হ্যাঁ পারবেন? হ্যাঁ, অবশ্যই, বসুন। মা, ওমা, রোশনাই কোথায়? বলি ও তো ঘরে নেই, কোথায় গেল? রোশনাই, আই রোশনাই। আরে আছে আছে, কাজে কমে আছে কোথাও, ঠিক চলে আসবে। আরে তুমি এখানে বসো তো, আমার এখানে বসো। মেজমা, বলছি আজকে জল খাবারে কি বানাবো? নুডলস বানাবো? হ্যাঁ, নুডলস বানাতে পারো, সবাই তো খাবে। তবে তোমার মেজকা কিন্তু নুডলস ভালোবাসে না খুব একটা, ওর জন্য একটু স্যুপ বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। নুডলসটা আমি বানিয়ে নিচ্ছি, ওটা বানাতে অনেক ঝামেলা। তুমি বরঞ্চ স্যুপটা বানিয়ে নিও। বাবা, চা আপনার। বর্দি, হ্যাঁ, আরেকজন কোথায়? তাকে তো কোথাও দেখছি না। মানে আমাদের বাড়ির মহারানী কোথায় সে? আমিও তো ওকেই খুঁজছি। মা, রোশনাইকে কোথাও দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? কি হলো বর্দি, রোশনাই কোথায়? তোমাকে নাকি ও প্রত্যেকদিন রান্নায় হেল্প করে, আজ তুমি একা একা রান্না করছো, রোশনাই কোথায়? আমিও তো দেখতে পাচ্ছি না, মনে হয় ছাদেটাতে গেছে। ছাদে? এক নম্বরের কামচোর। দেখো গিয়ে কোথাও পড়ে পড়ে ঘুমোচ্ছে নিশ্চয়ই। যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। আমার ছেলেটাকে পর্যন্ত বোবা বানিয়ে রেখেছে। যেদিন যাবে না এই বাড়ি থেকে, আবার সেদিনই শান্তি হবে। কোথায় থাকো তুমি? এখানে কাছে। কাছেই থাকো? তা হোটেলে কে আছে? আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনি যেখানে নামবেন সেখান থেকে 208 নম্বর বাসে আপনার ওই হোটেলের সামনেই যাবে। আপনি ওখানে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন আপনাকে বলে দেবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি তো কলকাতায় থাকো না। আরে উনি যদি কলকাতায় থাকতেন তাহলে কি আর হোটেলের অ্যাড্রেস জিজ্ঞেস করতেন? আসলে আমি খুব বেশি দিন হলো এখানে আসিনি। দেশ থেকে আমার একজন রিলেটিভ এসছে দেখা করতে, আমি সেখানেই যাচ্ছি। ও, তা যেখানে থাকো সেখানে বলে এসছো তো? রোশনাই।